মুসলমান যুবক ভাইরা আমার, আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন। শুধু এতটুকু বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা মহব্বতের মাঝখান থেকে আমি আল্লাহ একটা মহব্বত দুনিয়ার সমস্ত মাখলুকের মাঝে আমি আল্লাহ ভাগ করে দিয়েছি। আমি আল্লাহ সেইটা বিস্তার করে দিয়েছি। তাতে বান্দা তুমি আরেকজন ছাড়া থাকতে পারো না, আরেকজন ছাড়া বাঁচতে পারো না। বলে কি বলে না? এ বান্দা যদি এমন তোমার হালত হয়, একবার নির্জন জায়গায় বসে বসে আমার কথা ভাবছো বান্দা, বাকি 99 মহব্বত আমি আল্লাহর কাছে আছে রে বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তোমারে কতটা মহব্বত করি। এ যুবক ভাই, আমি আপনি যখন ঘরের মধ্যে ঢুকিয়া জানালা দরজা যখন বন্ধ করিয়া যখন গুনার কাজের মধ্যে লিপ্ত হইয়া যাই, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলে, রে ফেরেশতা, আমার বান্দা ঘরের মধ্যে গুনাহ করে, তারপরে তুই দরজার নিচ দিয়া তুই অক্সিজেন পাঠায় দে, অক্সিজেন পাঠায় দে। আমার বান্দা গুনার পরে যখন মাথার মধ্যে হুঁশটা ফিরবে, আমার বান্দা আমি আল্লাহ রে আল্লাহ বলে যখন ডাক দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে তার জান্নাতের মেহমান বানায় দেব। বলে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইরা আমার, শুধু তাই নয়, আমি আপনি দুনিয়ার জমিনের মানুষদেরকে ভালোবাসলে ভালোবাসার মানুষ আমাকে আপনাকে, দুনিয়ার জমিনের মানুষ ভালোবাসার মানুষ আমাকে আপনাকে দিনে কয়বার কাছে ডাকে? বলেন, একবার, দুইবার, প্রত্যেক দিন তো ডাকে না রে মুমিন, প্রত্যেক দিন তো ডাকে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা ভালোবাসেন, এতটা মহব্বত করেন। আমার আল্লাহ প্রত্যেকটা দিন দিনে 5 বার করে আমাকে আপনাকে ডাকে, বান্দা আয় আয় আয়। আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগায়া দেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিব। হে মুসলমান যুবক ভাইরা আমার, আমি আপনি ভালোবাসার মানুষের কাছে গেলে আমি আপনি কিছু নিয়ে যাই, আমার আপনার পক্ষ থেকে নিয়ে যাই। যদি আমাকে আপনাকে দেয় শুধু এতটুকু, যতটুকুই জিনিস দিক, টাকা দিক কিংবা কোনো গিফট দিক, যতটুকুই জিনিস দিক, যেটুক সময়ের মধ্যে দেয় ওইটুক সময়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর কাছে দিনে 5 বার আসবা, প্রত্যেক দিন আসবা রে বান্দা। প্রত্যেক দিন আসার কারণে যখন ফজরের আযানের সময় আমি আল্লাহ তোমাদেরকে ডাকি, যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে বসে থাকবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ততক্ষণ পর্যন্তই তোমার আমলনামায় নেকি রাখতে থাকবো, ঠিক ততক্ষণ পর্যন্তই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হাদিয়া দিতে থাকবো। বুঝাইতে পারছি বাজান? দুনিয়ার মানুষের কাছে গেলে, ভালোবাসার মানুষের কাছে গেছে, 500 টাকা দিল, 100 টাকা দিল, 1000 টাকা দিল, 10,000 টাকা দিল, একটা গিফট দিল, কিংবা একটা আপনাকে বাড়ি বানায় দিল, কিংবা একটা বড় ধরনের জিনিস দিল, ঠিক যতটুক সময়ের মধ্যে দিল ওইটুক সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমার আল্লাহ বলেন, বান্দা আমার কাছে আসবা, যতক্ষণ থাকবা আমি আল্লাহ তোমাকে ততক্ষণ দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা শুধু একদিন নয়, একদিন নয়, জীবনের শুরু থেকে নিয়ে জিন্দেগীর শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত আমার দরবারে হাজির হবা আমি বান্দা, আমি আল্লাহ তোমাকে প্রত্যেকটা দিন দিতেই থাকবো রে বান্দা। এ মুসলমান যুবক ভাইরা আমার, একটু চিন্তা করেন আল্লাহর ভালোবাসা কেমন। এমন সময় আমার আপনার জীবনে আসে রে বান্দা, এমন সময় আমার আপনার জীবনে আসে, রাস্তাঘাটের মধ্যে এমন এমন বিপদের সম্মুখীন হয়ে কোন মানুষ থাকে তাকে, এমন বিপদ আছে আপনার জীবনে ঝুঁকি বইয়া যায়, চক্ষু দুইটা বন্ধ করে যখন আল্লাহকে ডাক দেন আল্লাহ, আল্লাহ তখন বলে, বান্দা আমি আছি, তোর কোনো টেনশন নাই।
এখন প্রশ্ন করতে পারেন, হুজুর অনেক বিপদের সময় তো আল্লাহরে ডাকি, আল্লাহ কেন আমার ডাকে সাড়া দেয় না? ও মুসলমান যুবক ভাইরে আমার, ছোট্ট বাচ্চা যখন মারে ডাকে আম্মু আম্মু বলে, যখন মারে ডাকে, একবার যখন মারে ডাক দেয় আম্মু আম্মু বলে, যখন মারে একবার ডাক দেয়, মা তখন কোনো জবাব দেয় না। আবার যখন ডাক দেয় মা জবাব দেয় না, আবার ডাক দেয় মা জবাব দেয় না, আবার ডাক দেয় মা জবাব দেয় না। সন্তান যখন কান্না করে জমিনের সাথে গোড়াগড়ি শুরু করে দেয়, মা তখন দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে সন্তানদের বুকের সাথে জড়া নিয়ে বলে, বাবা আমি আইছি, আর কান্না করো না, আর কান্না করো না। আমার আল্লাহ বলেন, বান্দা একবার আল্লাহ বলে ডাকলি আমার মনের ভিতরে অনেক শান্তি লাগে, আমার হৃদয়ের ভিতরে অনেক শান্তি লাগে। আমার যখন আল্লাহ বলে ডাকতিস আমার ভিতরে অনেক শান্তি লাগে রে বান্দা। আমি ওই আরশে আজিমে বৈশা বৈশা আমি ফেরেশতাদেরকে নিয়ে তোর বিষয়ে আলোচনা করতে থাকি। আমার যখন ডাকতিস বান্দা আমার দিলটা ভরে যায়, আবার যখন ডাকতিস আমি তোর প্রতি খুশি হয়ে সবকিছু দিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? হে মুসলমান, যে আল্লাহ আমাকে আপনাকে এত ভালোবাসেন, সে আল্লাহ একটা বার দিল থেকে ডাকতেন না, বলেন না আল্লাহ। আর ধরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। হয় না হয় না, এই দিল থেকে মুহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ও মুসলমান, আল্লাহ যত ডাকবেন যত ডাকবেন আমার আল্লাহ তত খুশি হইয়া আপনার কাছে এসে হাজির হয়ে যাবে। আপনার মাথার উপর কুদরতের হাত দিয়া বলবে, বান্দা আয় আয় আমার কুদরতের বুকে আয়, বান্দা আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে তোর জান্নাতের মেহমান বানায়া দিছি। পারবেন তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে আসতে? ও যুবক, ও মুরব্বী বাবাজি, এই দুনিয়ার জমিনের ভালোবাসা কিন্তু ভালোবাসা নয়। আমি যেখানে যাই একটা মেসেজ আমি বারবার মুসলমানদেরকে দিই, এই দিলে নবীকে ঢোকান, আল্লাহকে ঢোকান, দেখবেন আপনার জীবনটা সুন্দর হবে, মনের কোনো কষ্ট থাকবে না। আল্লাহকে যখন ঢুকাইতে পারবে, আল্লাহর ভালোবাসা যখন ভিতরে ঢুকাইতে পারবে, দুনিয়ার কষ্ট আসলেও আপনাকে কেমন যেন একটা নিয়ামত মনে হবে আল্লাহর পক্ষ থেকে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আল্লাহর পথে আসার তৌফিক দান করুন, আল্লাহর ভালোবাসা বুঝে আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করুন। যারা বলেন আমিন, এবারে আমার